স্মৃতিশক্তি সাধারণত তিন রকমের হয়ে থাকে। দৈনন্দিন জীবনে প্রায়ই শোনা যায়, আমার কিছু মনে থাকে না। মেমোরি বা স্মৃতি ভুলে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক, উপকারী, অপকারী সব রকম হতে পারে। মেমোরি সাধারণত তিন রকমের হয়ে থাকে। এক, স্বল্পমেয়াদী মেমোরি, শর্ট টার্ম মেমোরি বা সেন্সরি মেমোরি। এটা খুব অল্প সময় স্থায়ী হয়। সাধারণত এটা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একটা মোবাইল নম্বর দেখার সাথে সাথে সরিয়ে নিলে অল্প কয়েক সেকেন্ড মনে থাকে। এটাকে স্বল্পমেয়াদী মেমোরি বলা হয়। স্বল্পমেয়াদী মেমোরি কয়েক সেকেন্ড স্থায়ী হয় মাত্র। দুই, মধ্যমেয়াদী মেমোরি, ইন্টারমিডিয়েট টার্ম মেমোরি। এটা কর্মক্ষম মেমোরি বা ওয়ার্কিং মেমোরি হিসাবে পরিচিত। এটা কয়েক দিন থেকে কয়েক মাস স্থায়ী হয়। উদাহরণ হিসেবে বলা যায়, গত সপ্তাহে কি ঘটেছে, গত মাসে কি ঘটেছে, সেগুলো মনে করা, সমন্বয় করা এবং সে অনুযায়ী কাজ করা। তিন, দীর্ঘমেয়াদী মেমোরি, লং টার্ম মেমোরি। এই মেমোরি অনেক লম্বা সময় যাবৎ স্থায়ী হয় এবং এর প্রভাব সুদূর প্রসারী। এটা সাধারণত বছর নিয়ে বিন্যস্ত এবং বছর একক নিয়ে হিসাব করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ছোটবেলায় স্কুলের কোনো স্মৃতি, প্রথম স্কুলের নাম, ক্লাসে ফার্স্ট বয় বা গার্লের নাম ইত্যাদি। দীর্ঘমেয়াদী মেমোরি আবার দুই ধরনের। ক, প্রসিডিউরাল মেমোরি। এটা গড়ে ওঠে কোনো কাজ বারবার করার ফলে। এটা এক জাগ্রত মন থেকে অর্ধজাগ্রত মন বা অবচেতন মনে চলে যায়। এ মেমোরি সহজে মানুষ ভুলে যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, গাড়ি চালাতে চালাতে দক্ষ ড্রাইভাররা পরিচিত পথে খুব সহজে অবচেতন মনে গাড়ি চালাতে পারেন। শল্যবিদ অতি সহজেই অবচেতন মনে অনেকবার করা অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলতে পারেন। সাইকেল চালানো, সাঁতার কাটা এগুলা প্রসিডিউরাল মেমোরির স্পষ্ট উদাহরণ, যা মানুষের দ্বারা ভোলা বেশ কঠিনই। খ, ডিক্লারেটিভ মেমোরি। এটা সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি। এটা আবার দুই প্রকার। সিমান্টিক মেমোরি। এটা কোনো তথ্য জাতীয় মেমোরি, যেমন আমেরিকার প্রথম প্রেসিডেন্টের নাম কি, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল ইত্যাদি। এপিসোডিক মেমোরি। এটা পূর্বের কোনো গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টের স্মৃতি, যেমন মেয়ের জন্মদিন কবে, নিজের বিবাহ বার্ষিকী কবে ইত্যাদি।